ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। বন্ধুরা, এই ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি পূর্ণ লগ্নে সমস্ত দর্শক বন্ধু ও রাজ্যবাসীকে জানাই মহাশিবরাত্রির আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক সকল দর্শক বন্ধু ও রাজ্যবাসীর জীবন। বন্ধুরা, আগামীকাল বুধবারে মহাশিবরাত্রি, তাই কাল রাতে বলুন এই মন্ত্র। এর ফলে বাড়বে আপনার মান সম্মান এবং আপনি হবেন ধনবান। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন। আর্থিকভাবে যারা খুব দুর্বল হয়ে পড়েছেন, যাদের অর্থের জায়গাটা একেবারে শেষ হয়ে গেছে, এতটাই তারা প্রবলেমের মধ্যে রয়েছে যে তাদের কাছের লোক, তাদের যারা প্রিয় বন্ধু, তারাও তাদের কাছ থেকে দূরে সরে গেছে। যাদের সাথে আপনার সম্পর্ক ভেঙে গেছে, যাদের সাথে দীর্ঘদিন সম্পর্ক ছিল, যারা খুব ভালোবাসত, আর্থিকভাবে আপনি দুর্বল হয়ে যাওয়ার জন্য তারা আপনাকে ছেড়ে চলে গেছে। একটা কথা বা একটা প্রবাদ আমরা সবসময় শুনি যে গরিব হয়ে জন্ম নেওয়াটা কোনো অপরাধ নয়, কিন্তু গরিব হয়ে মরাটা একটা অপরাধ। আর্থিক জায়গাটা যদি আপনি নিজে শুধরাতে না পারেন, তাহলে সেটা কিন্তু এক প্রকার অপরাধ হিসাবেই গণ্য করা হয় আমাদের এই সমাজে। আপনাদের যারা খুব নিজের ছিল, যার সাথে আপনি প্রত্যেক দিন বিভিন্নভাবে সুখ দুঃখের কথাবার্তা বলতেন, বিভিন্নভাবে মেলামেশা করতেন, আপনি হয়তো তার বাড়িতে যেতেন বা তিনিও আপনার বাড়িতে আসতো। আর আজ যখন আপনার আর্থিক অবস্থা খারাপ, তখন দেখবেন সেই বন্ধু বা সেই ব্যক্তি আপনার সঙ্গে সম্পর্ক রাখতে চাইছে না। খুব কাছের লোক। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন। আমি আপনাদেরকে একটি পরিষ্কার করে কথা বলি, শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু বাস্তব, যে আপনার খুব কাছের বন্ধু, আপনার ভাই, আপনার বোন, এমনকি আপনার মা বাবাও আর্থিক জায়গাটা খারাপ হলে তারাও দূরে সরে যাবে। কারণ এই আর্থিক জায়গাটা হলো নিজস্ব একটা সুরক্ষা কবচ। কারণ এই অর্থ থাকলেই বয়সকালে সে ভালো থাকতে পারবে। ধরুন আপনারা দুই ভাই, আপনার বড় ভাই তিনি আর্থিকভাবে সচ্ছল এবং আপনি আর্থিকভাবে সচ্ছল নয়, তাহলে দেখবেন আপনার মা বাবাও আপনার থেকে মুখ ফিরিয়ে নেবেন। হ্যাঁ বন্ধুরা, তারা মুখ ফিরিয়ে নিতে বাধ্য হয়। কারণ হচ্ছে তাদের নিজেদের বয়সকালে তাদেরকে একটা সিকিউরিটির জায়গাটা দেখতে হয়। তাই বন্ধুরা, আজকে আমি আপনাদের এমন একটি মন্ত্র আপনাদের জানাবো, যা কাল এই পবিত্র শিবরাত্রির রাতে আপনারা জপ করতে পারেন। এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হবে। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে বন্ধুরা, মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা কমেন্টে অবশ্যই হর হর মহাদেব ও ওং নমঃ শিবায় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, এই মন্ত্রটি উচ্চারণ করার আগে বেশ কিছু সতর্ক অবলম্বন করতে হবে। কারণ এই মন্ত্রটি অভ্যাসবশত উচ্চারণ করলে কোনো সুফল পাবেন না। কারণ এই মন্ত্রটি আপনাদের উচ্চারণ হবে নাভির নিচ থেকে। এই মন্ত্রটি যদি আপনি 10 থেকে 15 মিনিট উচ্চারণ করতে পারেন, তাহলে অবশ্যই আপনার পোশাক ঘামে ভিজে যাওয়া উচিত। কারণ এই মন্ত্রটি এতটাই শক্তিশালী। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই যোগ নিদ্রায় বসুন এবং চোখ বন্ধ রেখে মুখটিকে একটু ঊর্ধ্বমুখী রেখে তারপর মন্ত্রটি এইভাবে উচ্চারণ করুন। আর এই মন্ত্রটি হল যোগ যোগ যোগেশ্বরায় ভূত ভূত ভূত
शिव शिव सर्वेश्वराय शम्भो शम्भो महादेवाय योग योग योगेश्वराय भूत भूत भूतेश्वराय काल काल कालेश्वराय शिव शिव सर्वेश्वराय शम्भो शम्भो महादेवाय योग योग योगेश्वराय भूत भूत भूतेश्वराय काल काल कालेश्वराय शिव शिव सर्वेश्वराय शम्भो शम्भो महादेवाय বন্ধুরা, এই মন্ত্রটি আপনাদের সুবিধার্থে আমরা স্ক্রিনে দিয়ে দিলাম। আপনারা পারলে স্পর্শ করে মন্ত্রটি ভালোভাবে মনোযোগ সহকারে উচ্চারণ করবেন। বন্ধুরা, এই মন্ত্রটি আপনারা কাল অর্থাৎ মহাশিবরাত্রির রাত থেকে শুরু করে একটানা 21টি রাত জপ করবেন। এর ফলে সুনিশ্চিতভাবে আপনি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ লাভ করবেন। আপনার মান সম্মান বৃদ্ধি হবে। ঠিক এর পাশাপাশি আপনি হয়ে উঠবেন একজন ধনবান। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন। বন্ধুরা, আমি আশা করব আপনারা বিষয়গুলি ভালোভাবে বুঝতে পেরেছেন এবং আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে নির্দ্বিধায় আমাদের প্রশ্ন করতে পারেন। আমরা যথাসম্ভব চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার। বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ভগবান বা ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।